গতকাল দুপুরবেলায় সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখলাম। একই ফ্রেমে মেগাস্টার শাকিব খান, হিমেল আশরাফ, শাহরিয়ার শাকিল এবং এই যে প্রজেক্টটা হচ্ছে এটাতে এসভিএফ এবং আলফা আই আছে, এটা তো আমরা বুঝেই গেলাম। কারণ এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি তিনি অনলাইনে পোস্ট করেছেন। এখন বিষয়টা হচ্ছে এই প্রোডাকশন হাউস মানে এসভিএফ, চরকি এই প্রজেক্টটায় আছে কিনা আমি জানি না, তাই চরকির কথা শিওরলি বলতে পারছি না। এসভিএফ, আলফাই এনাদের নাম শুনলেই এবং তার সঙ্গে মেগাস্টার শাকিব খান আছেন এই ব্যাপারটা হলেই দর্শকের মধ্যে সবচাইতে বেশি যেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট আমি দেখলাম, তুফান 2 চাই। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তুফান এমন একটা জায়গায় গিয়ে শেষ করেছিলেন ডিরেক্টর রায়হান রফি সিনেমাটাকে, এমন একটা হুক পয়েন্ট দিয়ে সিনেমাটাকে কমপ্লিট করেছিলেন। স্বাভাবিকভাবেই তুফান 2 দেখবার জন্যে অডিয়েন্স অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রচণ্ড রকমের মানে আগ্রহ দর্শকের মধ্যে তুফান 2 দেখবে। আচ্ছা, অনেকেই এটা বলাবলি করছিলেন যে রায়হান রফি ইতিমধ্যে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের শিডিউল আর পাবেন না। এটা অনেকের মধ্যেই দেখছিলাম, একটা বলাবলি, একটা কানাঘুষো এই ব্যাপারটা চলছে। একটা ব্যাপার বলি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে না রাগ, জেদ, অভিমান এগুলো একটা দিকে, আর কাজ ওটা একটা দিকে। যে মানুষটা প্রচণ্ড প্রফেশনাল সেই মানুষটা এই অভিমান, রাগ, জেদ যদি কিছু হয়েও থাকে সেটাকে একটা সাইডে সরিয়ে দেবেন। আমার মনে হয় আমাদের মেগাস্টার শাকিব খান এমন একজন নায়ক যিনি পাস্টে ওনাকে নিয়ে খারাপ কথা বলা মানুষদেরই কোনো পাত্তা না দিয়ে তাদের সঙ্গে দেখা হলে ভালোভাবে কথা বলেন, যার মেন্টালিটিটাই এরকম, এত ভদ্র স্বভাবের মানুষ। সেই মানুষটা রায়হান রাফির উপর রাগ করে কতদিন থাকবে যদিও জানি না, কিন্তু আদতেও রাগ হয়েছে কিনা, অভিমান হয়েছে কিনা কেউ জানি না আমরা সত্যিটা। তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম যদি হয়েই থাকে অভিমান, তাণ্ডবের সময় একটা ভুল বোঝাবুঝি, একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে, যদি হয়েই থাকে আমার মনে হয় না সেটা খুব বেশি দিন লং লাস্টিংয়ে যাবে। আমার মনে হয় না এটা। কারণ মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রির ভালোর জন্যেও যদি কিছু হয়ে থাকে সেটাকে পাশে সরিয়ে দেবেন। মেগাস্টার শাকিব খান নিজেও এটা ফিল করেন। তুফানের পরে তুফান 2 দেখবার জন্য দর্শক কতখানি এক্সাইটেড। সত্যি কথা বলবো ভাই, বিশ্বাস করো, মন থেকে বলছি, 2026 সালটা তো মেগাস্টার শাকিব খানের দুটো ঈদ একটু মিডিয়াম মতন গেল। 2027-এর দুটো ঈদে দুটো ছবি চাই। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়, কুরবানি ঈদে তুফান 2 রায়হান রফি। আর তাকাতে হবে না কোনো দিকে, জাস্ট তাকাতে হবে না কোনো দিকে। আর হিমেল আশরাফ ভাইয়ার ছবিটা এক্স্যাক্টলি কী ধরনের ছবি হবে তো জানি না। উনি প্রেমের গল্প ভালোই বলেন, কারণ প্রিয়তমা আমরা দেখেছি। তবে হ্যাঁ, এখানেও একটা কথা বলার আছে, দর্শক দিনের পর দিন যত দিন এগোচ্ছে অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। তাই জাস্ট একটা কিছু দর্শককে খাইয়ে দেবো ইমোশন গুলে, ওটা কিন্তু হবে না। সব কিছু ভালো থাকতে হবে। তাই হিমেল আশরাফ ভাইয়ের কাছ থেকে যে ছবিটা পাবো এক্সপেকটেশন রাখছি। উনি এখনকার অডিয়েন্সকে, অডিয়েন্সের টেস্ট বা অডিয়েন্স এখন যা ইচ্ছে তাই যে খেয়ে ফেলে না, এটা মাথায় রেখে ছবিটা বানাবেন। তো আমার এটা কোথাও গিয়ে মনে হয় 2027 সালের এই 3টে ছবি এলে খুব ভালো হবে। মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে একটা, কুরবানি ঈদে যাক তুফান 2, আর হিমেল আশরাফ ভাইয়ার একটা ছবি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।